সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সকাল সকাল রং মেখে ভূত হয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শুধু আমি না, আজকের দিনে সবাই রং মেখে ভূত হয়ে এরকমই হাজির হবে। আর সকাল সকাল বাড়ির দুই বউ মিলে বাড়ির সবাইকে নিয়ে রং খেলতে নেমে পড়েছি। আর পাড়ার মধ্যে কিন্তু আমরাই সবার প্রথম রং খেলতে নেমে পড়েছি। যে বাড়িতেই যাই, যাকেই ডাকতে যাই, সেই বলে রান্না বাকি আছে, রান্না বাকি আছে। আর আমরা এত তাড়াতাড়ি রং খেলতে নেমে পড়েছি, তার সব থেকে বড় কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের রান্নার দিক দিয়ে ছুটি। দুই বউয়ের আজকে রান্নার পুরো দায়িত্ব নিয়েছে আমার শাশুড়ি মা। আর এদিকে দেখো মাংস ম্যারিনেট করা হয়েছে, কারণ হবে বিকেলে চিকেন পাকোড়া। আর এদিকে হচ্ছে মাংস। তো আজকে হোলির দিনে তো মাংস স্পেশাল হবেই হবে। তো আজকে আছে মাংস। তো এইখানে এক কড়াই মাংস রয়েছে আর এক কড়াই ভাত চাপিয়ে দিয়েছে, আর হবে গাছের লাউ শাক। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, আর সেটার দায়িত্ব সম্পূর্ণ শাশুড়ি মা, যার জন্য আমরা তাড়াতাড়ি রং খেলতে নেমেছি। আর দেখো এদিকে আমার বর এখন রং খেলে এসে কষা মাংস টেস্ট করতে হবে, না হলে এনার আবার হবে না। আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের বাচ্চা পার্টি। এরা যেভাবে বাচ্চা, যেদিক থেকে বাচ্চা, যাকে বাচ্চা তাকেই রং দিচ্ছে। তা আমাদের কিন্তু প্রথমে ছিল ভালো খেলাই, মানে আবির দিয়ে খেলা শুরু হয়ে বাদুড়ের রঙে গিয়ে ঠেকেছে, যার জন্য কাউকেই চেনা যাচ্ছে না, বিশেষ করে অনিমাকে। তো এবছর হোলি বেশ ভালোই কাটালাম, খুব মজাতেই কাটালাম। আশা করি তোমরাও হোলি খুব ভালোই কাটিয়েছো। তো সব থেকে বেশি মজার হবে কখন বলো তো? যখন স্নানের সময় রং তুলতে হবে, তখন বেরোবে আসল মজা। প্রতি বছর হোলিতে যার জন্য অধীর আগ্রহে থাকি সেটা হলো মটকা ফাটানো। এটা অনেক পাড়াতেই হয়ে থাকে, আর এটা আমাদের পাড়াতেও হয়, মানে আমার পুরো বাড়ির পাশেই হয়। তো এটা খুবই আকর্ষণীয়, আর এটা ওরা খেলে পুরো খেলার হোলি খেলার শেষে। তো লাস্টের দিকে এই খেলাটা হয়, তো এটা খুবই ভালো লাগে দেখতে।